صلى الله عليه زبان دراز করে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله محمد سيد الأعراب والعجم محمد خير من يمشي على القدم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه مولانا شيخ عبد المالك رحمه الله دار الأركم ابتدائي مدرسة الدقي برشق تفسير القرآن محفل ये महफिल साहब सदर मौलाना जियाउल हुसैन साहब तकारीर पेश करेছেন मौलाना मोहम्मद हुसैन आजादी साहब मौलाना उस्मान गनी साहब हाफिज मौलाना रफीकुल्लाह साहब मौलाना नूरुल इस्लाम साहब अतालल्लाहु उम्रहुम لخدمة الإسلام والمسلمين شباب الآمين পিছনে যারা দাঁড়ায় আছেন বসুন মাহফিলে দাঁড়ায় থাকা বেয়াদ হবে বসুন সবাই বসুন কোরআনুল কারীম শোনার একটা আদব কায়দা আছে না কথা বললাম আছে আদব কায়দা আছে না কি আদব আল্লাহ পাক কোরআনুল কারীমে ইরশাদ করেছেন وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون যখন কোরআন পড়া হয় فاستمعوا له মনোযোগ সহকারে কান লাগিয়ে শুনতে হবে وأنصتوا চুপ থাকতে হবে কোনো কথা নেই একমাত্র কথা বলবে কোরআন আপনি শুনবেন শ্রবণ করবেন এই দুইটা শর্ত যদি আপনার মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক আপনাকে খোঁজ খবর দিয়েছেন লাআল্লাকুম তুরহামুন আমার রহমত তোমাদের নাযিল হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই এলাকাটা কি নাম কি পুরুয়া কত জায়গায় যে আল্লাহ পাক নিল আমার জীবনও কোনোদিন এই নাম শুনি না শুনলাম আল্লাহ পাক এই এলাকার মুসলমানদেরকে সুস্থ রাখুন দ্বীনের জন্য কবুল ও মঞ্জুর করুন আমিন আমাকে আরো দুই জায়গায় যেতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর এত ভিতরে যাই আমার তো মনে হয় করিবুম মিনাল ইয়াবান জাপানের কাছাকাছি হবে এলাকা মাশাআল্লাহ হযরত উলামায়ে কেরামের উপস্থিতি এখানে আল্লাহ পাক রহমত বরকত বেশি বেশি নাযিল করুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আজকে আমি কোনো কোরআনের আয়াত পড়িনি আরো দুই জায়গায় যেতে হবে মুখতাসার কিছু বলে আপনাদের থেকে দোয়া চেয়ে যাব আল্লাহ পাক যেন সুস্থতার মাধ্যমে দ্বীনি দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন
আমরা তো সকলে জান্নাতে যেতে চাই, যে জান্নাতে যেতে চাই না কারা হাত উঠান তো। ওই যে এক বুড়া হাত উঠেছিল, যাবেন। আপনার কি জান্নাতে যাবেন? উচ্চ আওয়াজে বলতে হবে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে। কাদের কাদের ইচ্ছা আছে? আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। তাহলে 4টা গুণ অর্জন করতে হবে জান্নাতে যাওয়ার জন্য। কয়টা গুণ? আমার সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আফশুস সালাম ওয়া আত'ইমুত তা'আম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু ফিল লাইলি وصلوا في الليل والناس نيام تدخلوا الجنة بسلام। ছোট ছোট কথা কিন্তু মুক্তার মতো দামি। রাসূলের জবান দিয়ে কথাগুলি বের হয়, এগুলি ফালতু কথা নয়। وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ما كان النبي صلى الله عليه وسلم فاحشا ولا متفحشا وكان يمزح ولا يقول إلا حقا। الله أكبر। আওয়াজ দেবেন আল্লাহু আকবার। কথাগুলি কত সুন্দর, গোটা পৃথিবী এক পাল্লায় উঠাও, রাসূলের জবানের একটা শব্দের ওজন বেশি হবে। সুবহানাল্লাহ। রাসূল ফালতু কথা বলেন না, যা বলেন আল্লাহর হুকুম মতোই বলেন, এবং যা মুখ থেকে বের হয় ওয়াহী, কোরআন। আল্লাহু আকবার। উনি হলেন আমাদের নেতা। আমরা যাকে থেকে নেতা মানি না, আমাদের নেতাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, রাসূলের নেতৃত্ব মানতে রাজি আছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, আমিন। রাসূলের ছোট ছোট কথা, আফশুস সালাম, আফশুস সালাম, আফশুস সালাম। জান্নাতে যেতে হলে 1 নম্বর গুণ হলো বেশি বেশি সালামের প্রচলন করতে হবে। সুবহানাল্লাহ। আপনি সালাম একা দেন, আল্লাহ পাক নিজেও সালাম দেয়। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজের মধ্যে পড়েন। জিবরিল আলাইহিস সালাম যতবার রাসূলের খিদমতে নববীর মধ্যে হাজির হয়েছেন, রাসূলের সামনে যাওয়ার পরেই বলতেন, ইন্নাল্লাহ আকরা আলাইকাস সালাম, ইন্নাল্লাহ আকরা আলাইকাস সালাম। হে আল্লাহ রাসূল, আল্লাহ পাক সালাম পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আপনাদের দেশে সুবহানাল্লাহ এরকম মরাই হয়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এত লম্বা সফর করে আসলাম এই মরা আওয়াজ শোনার জন্য। আল্লাহ সকলকে হায়াত বাড়িয়ে দেন। উচ্চ আওয়াজ আল্লাহুম্মা আমিন। চট্টগ্রামের লোক তো খুব শক্তিশালী, এখন তো দেখতেছি সব উল্টা। তাহলে সালাম আপনি একা দেন না, আল্লাহ স্বয়ং নিজেও সালাম দেয়। কেন? তালিমুল লিল উম্মাহ, উম্মতকে আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না? وكان النبي يسلم على الأطفال। রাসূল যখন রাস্তায় হাঁটতেন, কুচি কুচি বাচ্চাদেরকে আগে সালাম দিতেন। সুবহানাল্লাহ। কিন্তু এখন আমরা সমাজে কি দেখি, ছোট ছোট বাচ্চারা যখন মুরব্বীদেরকে সালাম দেয়, সালামের জবাব দেয় না, মাথা নাড়ে। ঠিক কিনা? এই কিতাবের নজরে আবখালুন নাস, সবচেয়ে বখিল, সবচেয়ে কৃপণ। সালাম দেওয়ার পরে তুমি জবাব না দিলে
ওয়াজিব তরক করলে তোমাকে কবিরা গুনাহ দেওয়া হবে, ঠিক কি না? এই জন্য বাচ্চারা সালাম দিলে বুড়ারা ইকরামান মুহাব্বতের সহিত জবাব দিতে হবে, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানতো দিকে একটা সালাম। আপনাদের আওয়াজ উঠে তো বোঝা যায় যে কারিবুল মউত। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আওয়াজ কি বাড়ানো যায়? মাইকও নষ্ট, আপনাদের আওয়াজও নষ্ট। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে রসুলের আদতে শরীফা কি ছিল? রাস্তায় যখন হাঁটতেন রসুল বাচ্চাদেরকে আগে সালাম দিতেন, আর ঘরের মধ্যে অবস্থা কি? রসুল যখন হুজরে মুবারকে দাখিল হতেন আজওয়াজ মুতাহহারাতদেরকে সালাম দিতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ঘরওয়ালিরা আল্লাহর রহমত তোমাদের উপর বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আল্লাহর এক নাম সালাম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালাম। আছে কিনা কোরআন শরীফে? আল্লাহর নাম যদি আমরা নেই বরকত হবে কিনা? সালাম দিবেন, রাজি? আর এতদিন তো বিবির সালাম নিয়েছেন, এখন আজকে আপনাদের সালাম দিতে হবে। আমার মাইকের আওয়াজ যতটুকুন যায়, যারা মেয়ে লোক শুনছেন আপনাদেরকে ওসিয়ত করি, এখানে ওয়াদা করার পর যদি ঘরে ঢোকার সময় সালাম না দেয় দরওয়াজা বন্ধ থাকবে। কি বলেন, ঠিক কিনা? এই বখিল নিজে শুধু সালাম পেতে চায়, সালাম দেয় না। এগুলি অফওয়াহি কথা না, এগুলো কোরআন হাদিসের কথা, ঠিক কিনা? সালাম দিবেন। এখন তো ভোটের সময় আসবে সালাম দেওয়ার জন্য, মান ইয়া না মান মাইটারে মেহমান। সালাম নেন আর না নেন, কিন্তু উনি উপস্থিত হবে সালাম দেওয়ার জন্য। এগুলি সব মকসদি সালাম, গরজে নফসানি সালাম। মানুষকে দেখাবার জন্য আমরা সালাম দেই নাই, আমরা রাসূলের সুন্নতের উপর আমল করি, ঠিক কিনা বলেন? একবার সালাম দেন তো দেখি আবার। ওয়া রাহমাতুল্লাহি। ঘরে ঢোকার আদব কি সেটা কোরআনুল কারীম আল্লাহ পাক ইরশাদ করেছে, লা তাদখুলু বুয়ুতান লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। নিজের ঘর হোক অপরের ঘর হোক, কোন ঘরে পারমিশন ছাড়া ঢোকা যাবে না। কিতাবে এসেছে যে গর্ভধারিণী মা গভীর রজনীতে যদি একা একই কামরায় শোয়া থাকে, এই অবস্থায় বালক সন্তান তার ঘরে কামরায় ঢোকা হারাম। তাহলে ভাবির কামরায় দেবর ঢোকা হালাল। যত আকাম বাংলাদেশে হয় এই দুজনের মধ্যেই, ঠিক কিনা? ঠিক কিনা? আর এই জন্য দায়ী কে? বুড়া আর বুড়ি। فأبواه يهودانه أو يمجسانه فأبواه يهودانه ويمجسانه। বাপ মা সন্তানকে অগ্নি পূজক বানায়, মুশরিক বানায়, মদ্যপায়ী বানায়, চরিত্রহীন বানায়, সন্ত্রাস বানায়। এই দুইজন, ঠিক কিনা? জান্নাতে যাওয়ার জন্য বহুত প্রস্তুতি, এত সহজ না। জীবনের হিসাব, সন্তানাদের হিসাব তোমাকে দিতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকে রাখাল,
রাখালের দায়িত্ব পালন করেছে কিনা কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। আর যা স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত নাই, আমার কাছে তো অনেক লোক দোয়ার জন্য যায়, একটি অভিযোগ স্বামীর বিরুদ্ধে বিধি যে আমাকে দেখতে পারে না, আমার উপর অত্যাচার করে, পরকীয়া প্রেম করে, আর বিবিও স্বামীর উপরে তহমত দেয় যে আমার স্বামী চরিত্র ভালো নয়, একজনের উপরে আরেকজনের বিশ্বাস নাই, ঠিক না? সব বেশি সম্পর্ক রসুলের সুন্নতের উপরে 2-3 দিন আমল করো, স্বামী স্ত্রীর দিলের মধ্যে আল্লাহ পাক জান্নাতে মুহাব্বত সৃষ্টি করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমাকে তো যেতে হবে, জন্য শর্ট করছি। তাহলে সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া কি ওয়াজিব। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আর ঘর থেকে যদি পারমিশন দেওয়া হয় ঢুকতে পারো, ঘরে ঢুকার পর তোমার প্রথম কাজই হলো ঘর ওয়ালিদেরকে সালাম দেওয়া। সুবহানাল্লাহ। আদবগুলিকে শিক্ষা দিচ্ছে, অথচ বিগত আমলে বলা হতো আলেমরা নাকি সন্ত্রাসী, ঠিক কিনা? আলেম সন্ত্রাসী নয়, তোমরাই সন্ত্রাসী, ঠিক কিনা বলে বোঝা। 17 বছর সন্ত্রাসী করে আলেমদের জবান বন্ধ করেছে, কথা বলতে দেওয়া নেই, ঠিক কিনা? পারমিশন নিয়ে ব্যস্ত ছিল, এখন পারমিশন ওয়ালারা কোথায়? আইনা হম, কোথায় তারা? এমন গর্তে ঢুকেছে আর জীবনে বের হতে পারবে না। কোরআনের সাথে বেয়াদবি করলে আল্লাহ পাক এইভাবে শাস্তি দেয়, ঠিক কিনা? ঠিক কিনা? কোরআনের পক্ষে আছি। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, আমিন। তাহলে জান্নাতে যাওয়ার জন্য কয়টা গুণ? 1 নম্বর কি মনে থাকবে? আবার জোরে সালাম দেন। ওয়া রাহমাতুল্লাহি। এক সাহাবী এসে রাসূলকে বললেন, আসসালামু আলাইকুম। قال 10। আরেক সাহাবী এসে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। قال 20। আরেক সাহাবী এসে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল বললেন 30। অর্থাৎ কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত যারা পড়বে তাদের আমলনামার সাথে সাথে 30টা নেক লেখা হয়ে যাবে। সালাম দিবেন তো ইনশাআল্লাহ? আজকে শুধু সালামের কথাই বলবো, অন্য সময় আল্লাহ তৌফিক দিলে। আর 2 নম্বর গুণ হলো وأطعموا الطعام من يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه। রাসূল বলেন 2য় গুণ হলো জান্নাতে যাওয়ার জন্য মেহমানদারি করা। কি করা? মেহমানদারি করতে হবে। মেহমানদারি অন্য জিনিসের মধ্যে এখন ঢুকেছে। আয়না ঘরে মেহমানদারি করা হয়েছে, ঠিক কিনা? মেহমানদারি করা হয় নাই, নিরপরাধ হাজার হাজার মানুষের কঙ্কাল পড়েছে সেখানে। একবার ঢুকলে আর জীবনে তারা সূর্যের আলো দেখো না। মেহমানদারি ওদের জন্য আবার এই আয়না ঘরকে রিপেয়ার করা হচ্ছে, ওনাদেরকে আবার মেহমানদারি করা হবে। মান হাফারা লিয়াহিল বেরান ওয়াকা ফিহি। পরের জন্য গর্ত করলে সেই গর্ত তোমাকে পড়তেই হবে, ঠিক না? অথচ যাওয়ার সময় বলেছে আমার কি দোষ, ঠিক না? না, আপনি একদম ওনার সঙ্গবাঙ্গরা বলতো ওনাকে খুব ভুলাবার জন্য যে আপনি রাবেয়া বসরি। তাহলে নিজের দোষ নিজে দেখে না, ঠিক না? প্রমাণ হবে আস্তে আস্তে। কত আলেমকে বেড়েছ,
নিরপরাধ মানুষকে হত্যা করেছ, মানুষ তোমাকে ছাড়তে পারে, আল্লাহ তোমাকে ছাড়বে না। ঠিক কিনা বলো? খবরদার, ওয়ালা তাযালামু। আল্লাহ পাক হাদিস কুদসির মধ্যে বলেছেন, খবরদার, আমি আল্লাহ এত শক্তিশালী হওয়ার পরও আমার উপরে আমি নিজে জলমকে হারাম করে দিয়েছি। ফালা তাযালামু, নিজেদের মধ্যে একজন আরেকজনের উপরে জলম করবে না। কিন্তু জলম তো হয় নাই 17 বছর, হয় নাই। শাহী মসজিদে আমাদেরকে স্বাধীনভাবে কথা বলতে দেওয়া হয়নি, কারণ এখানে বলা হতো সরকার বিরোধী কথা বলা যাবে না। এখন সরকার কই? যাদেরকে নিষিদ্ধ করেছ এরাই কথা বলে। ঠিক কিনা? তোমরা কথা বলতে পারবে না, কারণ অনেক কথা হয়েছে। কাসরাতুল কিল ওয়াল কাল, বহু কথা বলেছে, এখন আর কথা চলবে না। মুখের মধ্যে তালা মেরেছিল আমাদের, তালা খুলে গেছে, এখন কথা চলবে। আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কোরআনের আওয়াজ কি বাংলাদেশে চলবে না বন্ধ হবে? আওয়াজ হবে না, চলবে না বন্ধ হবে। আল্লাহ পাক আমাদের কোরআন মেনে চলার তৌফিক দান করুন। 2 নম্বর গুণ কি? মেহমানদারি। মনে আছে কথা? وأطعموا الطعام وأطعموا الطعام وأطعموا الطعام, মানুষকে খাওয়াও, মানুষকে মেহমানদারি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে কোন ওয়াক্ত মেহমান ছাড়া খান নাই। আমার রাসূল কোনদিন মেহমান ছাড়া খান নাই। সুবহানাল্লাহ বলেন। মেহমানদারি করলে কি হয়? মোহাব্বত সৃষ্টি হয়। ঠিক কিনা? কিন্তু কিছু বখিল আছে, নিজেও খায় না, খাওয়ায় না। আছে কিনা এমন বখিল? আল বখিল আদুউল্লাহ, আল্লাহর দুশমন। যতই কপাল কালো হোক, তোমার মধ্যে যদি বখিলি খাসলত থাকে, তুমি আল্লাহর দুশমন, তুমি জান্নাতি নয়। ঠিক কিনা? মেহমানদারি করবেন। রাজি? আর কিতাব আছে আদ-দিয়াফাতু সালাসাতু আইয়াম, মেহমানদারি হবে কয়দিন? 3 দিন। এই জন্য যারা নতুন দুলা, শ্বশুর বাড়িতে 3 দিনের বেশি বেড়াবেন না। 3 দিনের বেশি বেড়ালে বুঝতে হবে এই জামাই বেহায়া। কি বলতে হবে? কি বেহায়া, শরম লজ্জা কম। ঠিক কিনা? শ্বশুর বাড়িতে শুয়ে শুয়ে খাওয়া, খবরদার। 3 দিনের বেশি কোনো মেহমানদারি চলবে না। 3 দিনের পরেও যদি বলা না যায়, এটার ঔষধ দিয়েছে ইসলাম, সেটাকে সাদাকা, মিসকিন খাওয়াবেন, মিসকিন। এখন দুলামের আমার উপর খেপতে পারেন যে হুজুর শীতকালে যা মেহমানদারি খেতাম সেটাও বন্ধ করলো। কোরআন হাদিসের কথাই তো বলি। ঠিক না? মেহমানদারি কয়দিন? এর বেশি হলে সাদাকা, মিসকিন খাওয়াবেন। তাহলে জান্নাতে যাওয়ার জন্য 3য় গুণ কি? দ্বিতীয় গুণ হলো মেহমানদারি। মনে থাকবে ইনশাআল্লাহ। আফসুস সালাম ওয়া আত'ইমুত তা'আম ওয়াসিলুল আরহাম, নিকটবর্তী পরিজনদের খোঁজ খবর নিতে হবে। অসুস্থ হলে চিকিৎসা, পয়সা না থাকলে সহযোগিতা, শীত বস্ত্র না থাকলে গরম কম্বল লেহাব তাকে দেওয়া, এবং অন্যান্য দিক দিয়ে তার সহযোগিতা করা। এটা ইসলাম তোমাকে দায়িত্ব দিয়েছে। সুবহানাল্লাহ বল। আমরা সন্ত্রাসী নই, আমরা মানুষের মধ্যে কিভাবে মিল মহাব্বত বেশি বাড়বে এগুলি দেওয়া দেয়, ঔষধ দেয়। ঠিক কিনা? তাহলে হাদিসে এসেছে যে ব্যক্তি আত্মীয় পরিজনের খোঁজ খবর নিবে, আল্লাহ পাক দুনিয়াতে তাদেরকে বড় বড় 2টা নিয়ামত দান করবেন। 1 নম্বর হলো তার হায়াতকে আল্লাহ পাক লম্বা করে দিবেন, আর 2 নম্বর হলো তার রিজিকের মধ্যে কখনো ভাটা পড়বে না। সুবহানাল্লাহ। রাসূলের প্রত্যেকটা কথায় যুক্তি আছে কিনা? আর 4 নম্বর হলো ওয়াসাল্লু ফিল লাইল ওয়াসাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম,
তাদখুলুল জান্নাতা বিসালাম। 4 নম্বর গুণ হলো গভীর গিরিতে যখন বিবি বাল বাচ্চা আশ পড়োশি ঘুমায়, তুমি ঘুমাবে না। জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকলে মুসাল্লায় দাঁড়িয়ে গোপনে গোপনে মাবুদের সাথে সম্পর্ক করো। আর সেই সম্পর্ক কি মোবাইল দিয়ে হবে? কি দিয়ে হবে? সালাতুত তাহাজ্জুদ। ঠিক কি না? সালাতুত তাহাজ্জুদ। ومن الليل فتهجد به ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. الله أكبر. صلاة التهجد رسول সবচেয়ে প্রিয় আমল ছিল। হাদিসে এসেছে রাসূল কোন সময় 2 রাকাত তাহাজ্জুদের মধ্যে 1 খতম কোরআন শরীফ করতেন। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। হাদিসে পাওয়া যায় লাকাদ তাওয়ান্নামা খাদামা, বেশি বেশি দাঁড়াবার কারণে রাসূলের কদম মুবারকে রস ভার করে ফুলে ফেটে ফেটে রক্ত বের হতো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাককে প্রশ্ন করলেন, لقد غفر لك ما تقدم من ذنبك وما تأخر. হে আল্লাহ রাসূল, আপনার পিছনের সামনের সব গুনাহ তো মাফ, এরপরও এত লম্বা সময় কেন দাঁড়ান? রাসূল বললেন, ইয়া আয়েশা, কেন এত লম্বা সময় দাঁড়ায় জানো? আফালা আকুনা আবদান শাকুরা أفلا أكون عبدا شكورا. عائشة الله جابك تسمان ديجي سيد المرسلين إمام المرسلين رحمة للعالمين আমাকে আল্লাহ পাক এমন জায়গায় নিয়েছে আরশ আযীম যেখানে আজ পর্যন্ত কেউ যেতে পারে নাই। সুবহানাল্লাহ। আমার নাম উচ্চারণ না করলে আযান হয় না, আমার উপরে শাহাদাত না দিলে আযান হয় না, আমার উপরে দরুদ না পড়লে নামাজ মুকাম্মাল হয় না। ঠিক না? সুপারলেটিভ পাওয়ার আল্লাহ পাক আমাকে তো সম্মান দিয়েছেন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব না? এই জন্য বেশি বেশি লম্বা সময় দাঁড়ায় মাবুদকে রাজি করার জন্য। সুবহানাল্লাহ। অথচ আমরা শুনেছি বিগত আমলে আপনাদের প্রাক্তন প্রধানমন্ত্রী 50 রাকাত তাহাজ্জুদ না পড়ে ঘুমাতেন না। কোন কিতাবে বলেন 50 রাকাত তাহাজ্জুদের নামাজ? যেটা আপনার কিতাব খাস হতে পারে, কোরআন হাদিস নাই। ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে হাদিসে এসেছে তাহাজ্জুদ, সালাতুত তাহাজ্জুদ মাসনা 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 মাসনা, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত। কয় রাকাত হলো? কয় রাকাত? আর উনি পড়তেন 50 রাকাত। যুবকেরা যখন ঢুকলো তখন তারা বলল, আমাদের প্রধানমন্ত্রী তো বলেছেন উনি 50 রাকাত তাহাজ্জুদ না পড়ে রাত্রে ঘুমান না। তালাশ করে মুসাল্লা কোথায় আছে, পুরা ঘর তালাশ করে দেখলো ইনশাআল্লাহ মুসাল্লার বালাই নেই। 50 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে। জাতিকে কিভাবে ধোঁকা দেওয়া হয়? নামাজ তো পড়াই নাই, বরঞ্চ আল্লাহর ইবাদতের সঙ্গে তুমি মস্কারি করেছো। ঠিক কিনা? এই জন্য 4 তারিখ 5 তারিখের হালত আল্লাহ পাক ঘটাই দিয়েছে বেয়াদবি করার কারণে। ঠিক কিনা? তাহলে আবারও সেই বেয়াদবি চাই? এই জন্য আমি যুবকদেরকে বলবো, রাত্রে মোবাইল ফোন দেখে সময় নষ্ট না করে জান্নাতে যেতে হলে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ প্রত্যেক দিন পড়ো। মাসে কত রাকাত হবে? 60 রাকাত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন। তাহলে তাহাজ্জুদ গুজার যদি তুমি হতে পারো, বিবি তালাশ করা লাগবে না, চাকরি তালাশ করা লাগবে না, অন্য কোনো খোঁজ খবর নিতে হবে না। যে মওলা তোমাকে বানিয়েছেন আল্লাহর হুকুম পালন করলে সব কিছুর ব্যবস্থা হয়ে যাবে। ঠিক কিনা? ঠিক কিনা?
আর এই চারটা গুণ যদি তোমার মধ্যে এসে যায়, রসুল রেজাল্ট দিয়ে দিলেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। এ উম্মত, চারটা গুণ যদি অর্জন করতে পারো, সালাম, আরামে, সহজে, নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। বলে চারটা গুণ অর্জন করা যাবে তো ইনশাআল্লাহ। আর যুবকদেরকে ওয়াদা করাতে চাই, কোন কোন যুবক জান্নাতে যেতে চায় ওই চারটা গুণ অর্জন করে। শুধু যুবকেরা হাত বিশ্বাস করি না, ওটা শরীর নিয়ে দেখাও। যুবক, শুধু যুবক না, কোন বুড়া না। বাসা আল্লাহ, কোন যুবক যদি আমার কথা শুনে না দেয়, তুমি দেখতেছো, তাহলে আজ কি উদ্দেশ্যে দাঁড়ালেন? জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে, ঠিক তো? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। এই মাহফিলকে আল্লাহ পাক কবুল করুন, আমিন। আর আগামীতে আল্লাহ পাক তৌফিক দিলে দেখা হবে। আজকে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, আরো 2 জায়গায় যেতে হবে। সহি সালামত মতো আল্লাহ পাক পুষার তৌফিক দেন। আর আপনাদের জন্য খোঁজখবর দিচ্ছি, ইনশাআল্লাহ এই আগামী সপ্তাহের মধ্যেই আন্দরকিল্লা শাহী জামে মসজিদের পুনর্নির্মাণ নতুন করে কাজ ধরা হবে। আল্লাহ যেন কাজটা কবুল করে। এটা আপনাদের আন্দরকিল্লা চট্টগ্রামের জন্য একটা গৌরব নয়, গোটা বিশ্বে যে মসজিদ চিনে। বাইতুল মুকাররম তো হয়েছে মাত্র 70 থেকে 75 বছর আগে, আর এই মসজিদের বয়স হলো 500 বছর আগে। আর ইতিহাস সাক্ষী দেয়, এই মসজিদে কয়েকজন সাহাবাও নামাজ আদায় করেছে। যে বুজুর্গ মসজিদ, ঠিক কিনা? এই জন্য এই মসজিদ যেন হয়ে যায়, দোয়া করবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। যা বলেছে আমাকে আল্লাহ পাক আমল করার, আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। هذا ما عندي والعلم عند الله سبحانه وتعالى. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو التواب الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাহফিল চলবে ইনশাআল্লাহ, আপনারা বসুন। উলামায়ে কেরাম রয়েছেন, তাকারীর পেশ করবেন। আমি জরুরতে যেতে হয়, দোয়া খান করে দিব। আল্লাহুম্মা ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا أرحم الراحمين. رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا. اللهم اقبلنا واقبل دعاءنا واقبل هذه الحفلة بقبول حسن يا أرحم الراحمين. رب العزة والجلال, লোক সংখ্যা কম হোক, কিন্তু তোমার প্রেম ভালোবাসায় তারা বসে কোরআন হাদিস শুনল, তাদেরকে ময়দান থেকে ওলি হয়ে বাড়ি ফেরার তৌফিক দাও। আমাদের জিন্দগির तमाम গুনাহ মাফ করে দাও। বাংলাদেশকে তোমার রহমতের চাদরে হেফাজত করো এবং ইলেকশনটা যেন সুষ্ঠুভাবে হয় ব্যবস্থা করে দাও। ফিতনা ফাসাদ থেকে, রক্তাক্ত থেকে, হত্যাযজ্ঞ থেকে দেশকে তুমি হেফাজত করো। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا أن الحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم. Alhamdulillah.
আলহামদুলিল্লাহ